বর্তমানকালে অনেকেই আছে যারা পারফিউম ব্যবহার করতে পছন্দ করে। এই পারফিউম এরা অনেকেই তাদের প্রাইভেট পার্টে ব্যবহার করে, বিশেষ করে তাদের গোপন অঙ্গে ব্যবহার করে। বিশেষ করে পুরুষে আন্ডারওয়্যারের নিচে প্যানিস এবং স্ক্রুটাম অন্ডথলি ওখানেও ব্যবহার করে। এবং অনেক মেয়েরা মেকআপ করার পর মেকআপের উপরে একটু স্প্রে করে দেয় এবং মহিলারা তাদের ওই ব্রেস্টের নিচে, ব্রেস্টের উপরে স্প্রে করে দেয়। স্প্রে করে দিয়ে তাদের স্কিনের বিভিন্ন রকমের সমস্যা হয় এবং স্কিনের ইচিং সহ, স্কিনের র্যাশ সহ, স্কিনের কেমিক্যাল ইনজুরি সহ আমার কাছে অনেক রুগী এসে থাকেন যে তাদের প্রাইভেট পার্টে কেমিক্যাল রিয়াকশন হয়েছে। এই পরবর্তীতে জানতে পারি যে তারা এই রকমের কিছু পারফিউম ব্যবহার করার পরিপ্রেক্ষিতে এরকমের হয়েছে। তো এই পারফিউম গোপন অঙ্গে ব্যবহার না করাই উত্তম। এক কথায় পারফিউম তেমন একটা ব্যবহার না করাই উত্তম। এবং কোন ধরনের পারফিউম ব্যবহার করাটা ভালো এ ব্যাপারে আমি আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে এই আজকের ভিডিও থেকে নতুন কোনো একটা তথ্য আপনি পেয়েও যেতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255 ঐতিহ্যবাহী শেখ গার্ড ছিলেন। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আমার সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করতেছিলাম যে প্রাইভেট পার্টে পারফিউম ব্যবহার করা নিষিদ্ধ। এই পারফিউম যেগুলো মার্কেটে অহরহ পাওয়া যায়, বিশেষ করে ঢাকা, চিটাগং, এই যে বিভিন্ন ফ্লাইওভারগুলো আছে, ওভারব্রিজগুলো আছে, ফ্লাইওভারের ঢালে, ওভারব্রিজের ঢালে এখানে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা তারা কিছু বোতল সংগ্রহ করে ওর ভিতরে হাইড্রোজেন পারক্সাইড, যার রাসায়নিক সংকেত H2O2, পানির সংকেত H2O, আর ওখানে অক্সিজেনের আরও একটা অণু বেশি থাকার পরিপ্রেক্ষিতে ওটা স্কিনে লাগলে স্কিনটাকে পুড়ে দেয়। তো হাইড্রোজেন পারক্সাইড এর সাথে কিছু কেমিক্যাল, কিছু গন্ধ, কিছু পারফিউম অ্যাড করে এরপরে তারা ওগুলো স্প্রে আকারে মার্কেটে ছেড়ে দেয়। আর এগুলো বেচার একটা জায়গা এই বিভিন্ন ওভারব্রিজ, ফ্লাইওভারের নিচে বা যেখানে জনসমাগম, ক্যাপিটাল সিটিতেই এগুলো বেশি বেশি, বিভাগীয় শহরগুলোতেও এগুলো কোনো অংশে কিন্তু কম নয়। এগুলা সস্তায় বিক্রি হয়। এগুলো এক একটা পারফিউমের দাম থাকার কথা ছিল 1000, 1500, 2000 এরকমের, কিন্তু তাদের কাছ থেকে 200-300 টাকায় কিন্তু এক একটা পারফিউম পাওয়া যায়। এগুলো কিনে নিয়ে আসিয়ে আপনি যখন স্কিনে দেন তখন স্কিনে আলসার হয়ে যায়। ডাক্তারের কাছে এসে লজ্জায় বলেন না, তখন ডাক্তারের রোগটা ধরতেও সমস্যা হয়। আপনি কিন্তু কেমিক্যাল ইনজুরি, এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি কেমিক্যাল ইনজুরি। এখন এই কেমিক্যাল ইনজুরি আপনি যদি ডাক্তারকে না বলেন যে আপনি এই পারফিউম ব্যবহার করেছি, তাহলে কিন্তু এটা ডক্টরকে কিন্তু একটু শনাক্ত করতে কষ্ট হতে হবে। এজন্য আপনি বলা অতি উত্তম। আর আমাদের শরীরের চামড়া, এক একটা জায়গার চামড়া এক এক রকমের, শরীরের এক এক জায়গার চামড়া এক এক রকমের। পায়ের নিচের চামড়া অত্যন্ত শক্ত, পায়ের নিচেও আমাদের চামড়া আছে। এই চামড়া দিয়ে আমরা খালি পায়ে ইটের উপরে হাঁটি, পাথরের উপরে হাঁটি, ছোট ছোট পাথর ভাঙা, ছোট ছোট ইটের টুকরা, তার উপর দিয়ে আমরা দৌড়াদৌড়ি করি। কই, আমাদের তো কিচ্ছু হয় না। আমাদের পিঠের চামড়া, যেমন আমরা ডিগবাজি খাই বা পিঠে আমাদের কত রকমের আঘাত লাগে, ওখানের চামড়ায় তো তেমন কোনো সমস্যা হয় না। কিন্তু কিছু সেন্সিটিভ স্কিন আছে, যেমন এই চোখের পাতা, চোখের নিচে, চোখের ভুরু, আইলিড, এই ফেস, এমনকি এই আইলিড ফেস এখানে কিন্তু এতটা সেন্সিটিভ, এখানের
পাওয়ার অফ হাইড্রোজেন পিএইচটি কিন্তু অনেক অনেক অংশে কম, যার পরিপ্রেক্ষিতে এখানে কিন্তু ওই কোনো রকমের স্প্রে এগুলা কিন্তু দেওয়া কিন্তু নিষিদ্ধ, একেবারে ডাইরেক্ট নিষিদ্ধ। আর অনেকেই আছেন এই সস্তা দামের এগুলো কিনে তারপর আসে এগুলো ওখানে দিচ্ছে, তারপর আসে যেমন অনেকে ওই মহিলারা ব্রেস্টের নিচে দিছে। ব্রেস্টটা তো একটা সেন্সিটিভ একটা জায়গা, ওই ব্রেস্টের নিচে যদি দেওয়া হয়, ব্রেস্টের উপরে যদি দেওয়া হয়, ওটার অনেক সমস্যা, যার পরিপ্রেক্ষিতে ব্রেস্টের স্কিনে ক্যান্সার সহ আরও অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। স্ক্রুটাম অন্ডকোষ এটা এত সেন্সিটিভ যেটা কল্পনা করাই যাচ্ছে না, আপনারা কল্পনাও করতে পারবেন না। ওখানে হাইড্রোজেন পারঅক্সাইড বা এরকমের কেমিক্যাল, ওখানে ম্যাথিলেটেড স্পিরিট এই জাতীয় কিছু দিলে ওখানে কিন্তু তাৎক্ষণিকভাবে জ্বালাপোড়া করে, ওখানের স্কিনটা একেবারে সেন্সিটিভ একটা স্কিন। তো সুতরাং এখানে এগুলো দেওয়া থেকে বিরত থাকুন এবং নিজেকে নিজে রক্ষা করুন। আপনার যে ক্যান্সার, এই স্কিনে যে ক্যান্সার হবে এগুলো থেকে আপনি নিজেকে নিজে রক্ষা করার চেষ্টা করুন। এই রকমের একটা হাদিসও আছে যে মহিলারা পারফিউম দিয়ে, এটা কিন্তু সহিহ বুখারীর হাদিস, যে মহিলারা শরীরে পারফিউম দিয়ে রাস্তায় চলাফেরা করে আর ওই পারফিউমের গন্ধ যদি অন্য কোনো পুরুষ পেয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই মহিলা ব্যভিচারিণী, আর ব্যভিচারিণীর জন্য জান্নাত হারাম, তার স্থান জাহান্নামে। সহিহ বুখারীর হাদিস, আপনি নিজেও একটু যাচাই করে দেখুন। সুতরাং আপনি কেন এরকমের পারফিউম ব্যবহার করে রোডে ঘাটে হাঁটবেন, রাস্তাঘাটে কেন হাঁটবেন? আপনি মেয়ে মানুষ, আপনি বাসায় থাকেন। পুরুষদের ক্ষেত্রেও বলছি, আপনার বা কী দরকার আপনি ওই স্ক্রুটামে ওই পারফিউম দেওয়ার, আপনার ফেইজে পারফিউম দেওয়ার, এটাকে কি দরকার পড়ছে? আপনি আতর দিতে পারেন, আতর ব্যবহার করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আতর আপনি ওই চক্ষু ছাড়া, মুখের ভিতরে ছাড়া, আপনি নাকেও দিতে পারেন, কানের ভিতরে দিতে পারেন। আপনার ফরম হেড টু অ্যাঙ্কেল স্প্রেন, মাথা থেকে আপনি পা পর্যন্ত সমস্ত জায়গাতেই আপনি আতর ব্যবহার করতে পারেন, এটা নবীর সুন্নাত। সুতরাং এটা ব্যবহার করুন। আর এই যে অল্প দামের পারফিউম, এগুলো আপনার যে গোপন অঙ্গে ব্যবহার করেন এগুলো থেকে বিরত থাকুন, কারণ প্রতিনিয়তই এরকমের রুগী পেয়ে থাকি যারা গোপন অঙ্গে এরকমের পারফিউম ব্যবহার করে সেখানে আলসার বানিয়ে ফেলেছে। থ্যাংক ইউ অল।